এবার উঠো, আরে উঠো না। বনেট খুলে ইঞ্জিনে হাত বোলাই দিতে হবে, স্টার্ট হয়ে যাবে। ঠিক হবে না। আমি মনে করছি আমার ড্রাইভার এসে বসে আছে, কিন্তু না, সে অসুস্থ। আমার আজকে আবার 11টার মধ্যে সিটি কর্পোরেশন যেতে হবে। ড্রাইভার আসছে রে। তো আমি বলছিলাম কি, লিফট আমার গাড়ি ঠিক থাকলে অবশ্যই অফার করতাম, কিন্তু আজকে ওনার মুড ভালো নেই, উনি নষ্ট হয়ে গেছে। আমার কাছে একটা আইডিয়া আছে। দেখেন, আপনার গাড়িটা যদি আজকে আমি ড্রাইভ করে নিয়ে যাই, আপনার তো 11টা মিটিং আছে, রাইট? তার আগে শুধুমাত্র আমার ছেলের স্কুলে একটু দাঁড়াতে হবে, এরপর আপনাকে সিটি কর্পোরেশন পৌঁছে দেবেন, তারপর কাজ শেষ হলে একসাথে চলে আসবেন। ড্রাইভিং লাইসেন্স আছে তো নাকি? হয় বাবা, না আছে। ও 15 মিনিটের মধ্যে চলে আসবেন। হ্যাঁ বাবা, আন্টিকে একদম ডিস্টার্ব করবেন, ওকে? আপনি ওকে নিয়ে যাবেন না? আসলে প্যারেন্টস মিটিং এর স্টুডেন্ট আলাদা। ভাই খুব ভালো বুঝতেন তো, এই বসে একা থাকা যায় নাকি? কতবার বুঝাইছি আপনাকে। চলো না, মিটিংয়ে যাই। স্কুলে কে নিয়ে আসে? মা তো আর নেই, বাবার সাথে আসে। আমিনার বাবাও আমিনার সাথে থাকে না। তোর মা এখন কোথায় থাকে? বাবা বলেছে বাবাই আমার মা, বাবাই আমার বাবা। এখন থেকে আমি আপনার ড্রাইভার। চলেন সিটি কর্পোরেশন। আচ্ছা, আমি মেয়েটাকে আপনার কাছে রেখে যাচ্ছি, দেখে আসবেন প্লিজ। একটু ভরসা পাচ্ছেন না মনে হয়? সত্যি কথা বলতে পারছি না। একটু আগে আমার ছেলেকে কিন্তু আপনার ভরসা রেখে গিয়েছে তারা। বাবারা পারে, কিন্তু মেয়েদের মাদের একটু ভরসাটা কম। নিশ্চিন্তে থাকবেন। থ্যাংক ইউ। লোকটাকে, কোন লোকটা? যাকে নিয়ে আজকে প্রমোদ ভ্রমণে বের হয়েছো, বাচ্চার সামনে এইসব নোংরামি করতে তোমার খুব মজা লাগে না? কথা বলতে পারছি। আজ রাত 12টার পর থেকে আপনাদের ডিভোর্স কার্যকর। তোমার নতুন প্রেমিক দেখছি আমার মেয়ের সাথে ভালোই খাতির জমিয়েছে। দাঁড়াও, দেখাচ্ছি ওনার। আই কোথায় যাচ্ছ? চলো। কে আপনি? এই আপনি চিনেও নাকি? বলো, চুপ কেন? বলো আমি কে? উনি আমার এক্স হাজব্যান্ড। এখনো এক্স হাজবেন্ড না। আজ রাত 12টা পর্যন্ত আমরা স্বামী স্ত্রী। না না না, প্লিজ আই, তুমি আমার সামনে থেকে যাও। তুমি আমাকে অনেক জ্বালিয়েছ, নট এনিমোর। আমার সামনে থেকে যাও, এক্ষুনি চলে যাও। মনে হচ্ছে আজকে দিনটাই খারাপ যাবে।